আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার সবজির প্রজেক্ট। লাল ডাটা, এটা হলো সবুজ ডাটা। সাইড দিয়ে বরবটি গাছ লাগানো আছে। এটা হলো টমেটো গাছ। এই ড্রেনের দুই সাইডে টমেটো বেগুন লাগানো। এই পাশের সাইড দিয়ে করলা গাছ, বরবটি গাছ লাগানো আছে। এটা হচ্ছে লাল শাক, খুব সুন্দর হয়েছিল লাল শাকগুলা। ঢেঁড়স, ঢেঁড়সটা খুব বেশি গজায় নাই, অল্প কিছু গজাইছে। এটা হলো আমাদের যেটা মূলা বলে, জাপানি মূলা। তার পাশে হলো শাক মূলা। এগুলোর নিচেও মূলা হয়, সেটাও খাওয়া যায়। তারপর এগুলো পালং শাক, খাবার উপযোগী হয়ে গেছে এখন। আমার ফ্যামিলির পক্ষে এত পালং শাক খেয়ে শেষ করা সম্ভব না। তারপরে সরিষা লাগাইছিলাম, শাক খাওয়ার পরে এখন ফুল চলে আসছে। এই পাশটায় অনেক ঘাস জন্মাইছে। এই যে যে মাদাগুলা দেখতেছেন, এই মাদাগুলাতে শশা লাগানো। যে শশার গাছ, এই পাশে শশার গাছ আছে। এই যে শশা, এই পাশে শশা। শশার সাইড দিয়ে আবার বেগুন লাগাই দিছি। যে এখানে শশা আছে, এই পাশটাতেও শশা। সব থেকে ভালো হয়েছে এই যে এই গাছ দুইটা, এই যে এখানে একটা আছে, এখানে একটা আছে। এই দুইটা শশা গাছ মোটামুটি ভালোই হয়েছে, কিন্তু এটা যে কিসে পোকা লাগছে এটা আসলে বুঝতেছি না। তারপর সেই যে রসুন লাগাইছি, রসুনের পরে যে আপনাদেরকে যে বলছিলাম যে সাইড দিয়ে বরবটি গাছ আছে, এই যে সেই বরবটি গাছ, টমেটো গাছ। আর এই যে গাছটা দেখতেছেন, এটা হলো স্কোয়াশ। এরকম 4টা স্কোয়াশের গাছ আছে। তার চারপাশে টমেটো লাগানো। এটাও লাল শাক। লাল শাকের পাশ দিয়ে বেগুন লাগানো আছে। আপনারা হয়তো চিনবেন না, এই যে এই শাকটা, এটাকে আমরা বলি বতুয়া শাক, চন্দন বতুয়া বলে। এই যে স্কোয়াশ গাছ, যতটুকু হয়েছে ততটুকুতে আমি আশাবাদী যে ভালো একটা ফলন পাবো। বিক্রির জন্য না হলেও খাবারের চাহিদাটা আশা করি মিটে যাবে। আর এই পাশে 3টা মাদা করে মিষ্টি কুমড়া লাগাইছিলাম। দুঃখের বিষয় যে একটা মিষ্টি কুমড়াও গজায় নাই। এই পাশটাতে আবার এটা হলো ধুন্দুল গাছ, আপনারা কি বলেন জানি না, আমাদের এদিকে বলে হদ। আর এটা হলো সেই নাপা শাক, যথেষ্ট সুন্দর ফলন হয়েছে। এখন এত বেশি ফলন যে খাওয়ার মানুষ নাই। আর এটা হলো সবাই চেনেন ধনিয়া পাতা, খুবই সুন্দর। টমেটো গাছে অলরেডি ফুল চলে আসছে। যে এটাও ধুন্দুলের গাছ, এটাও ধুন্দুলের গাছ। টোটাল
7টা ধুন্দুল গাছ আছে, এখান দিয়ে জাংলা করে দেব। বরবটিগুলো জাংলা দিয়ে দিতে হবে। এই মিলাই আর কি আমার সবজির প্রজেক্ট। যদি আপনাদের ভালো লাগে তবে আমার জন্য দোয়া করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।